হ্যালো এভরিওয়ান, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু এইচকে ইংলিশ ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। এই ভিডিওতে আমরা শিখবো অ্যাম ইজ আর অর্থ আছে, আবার হ্যাভ হ্যাজ অর্থ আছে। এই নিয়ে এই অ্যাম ইজ আর অর্থ আছে এবং হ্যাভ হ্যাজ অর্থ আছে, এই নিয়ে এই দুটো ক্ষেত্রে আছে অর্থ নিয়ে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকের কনফিউশনে পড়ে যায়। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আর তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। এর আগের ভিডিও আমি দেখেছি হ্যাড অর্থ আছে ছিল এবং ওয়াজার অর্থ ছিল। এই ভিডিওটা যারা দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন এবং আই বটনে লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওটার পরে ওই ভিডিওটা দেখে নেবে। এসো আমরা তবে বিষয়টা বুঝে নিই। অ্যাম ইজ আর অর্থ আছে এবং এই হ্যাভ হ্যাজ অর্থ আছে। এই অ্যাম ইজ আর অর্থ আছে এর কখন আছে অর্থ কি? কারো অবস্থা বোঝায় বা স্টে মানে কোনো কিছু জায়গায় থাকা বোঝায়। আচ্ছা, এইরকম বোঝায়। যেমন যদি বলি আমার বাবা দিল্লিতে আছে, এই অর্থে আছে। অর্থাৎ কারো কোনো জায়গায় থাকা বা হওয়া বুঝায় আছে অর্থে। আর এই হ্যাভ হ্যাজ আছে অর্থ কি বোঝায়? এই হ্যাভ হ্যাজ আছে অর্থ বোঝায় কারো অধিকারে কিছু আছে, অর্থাৎ কেউ কোনো জিনিসের মালিক বা অনার, এইরকম বোঝায়। যে যদি আমি বলি আমার একটা মোবাইল আছে, আই হ্যাভ আ মোবাইল, এটা কিন্তু আমার অধিকার আছে, এটা মোবাইলটা আমার অধীন আছে। আর যদি বলি আমি ঘরে আছি, আই অ্যাম ইন মাই রুম, এখানটা আমার থাকা বুঝাইছি। কারণ অধিকারে যে কিছু আছে, এক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করবো আছে অর্থে। আর কেউ কোথাও আছে এরকম অর্থে অ্যাম ইজ আর ব্যবহার করব। আর এটাও হওয়া অর্থ ব্যবহৃত হয়। যেমন আই এম আ ডক্টর, আমি একজন ডক্টর। আই এম আ টিচার, আমি একজন টিচার। এই হিসাবে আমরা এই অ্যাম ইজ আর কে ব্যবহার করি। এই এই আছে অর্থ ছাড়াও আমরা এই অ্যাম ইজ আর কে আমরা প্রেজেন্ট, যেহেতু এটা প্রেজেন্টের ফর্ম বর্তমানে, তাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করতে পারি হেল্পিং ভার্ব হিসেবে। আবার এই হ্যাভ হ্যাজ কেও আমরা পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আশা করি তোমরা এতটা বুঝতে পারলে। এবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। বেশ কিছু বাংলা সেন্টেন্স দেখতে পাচ্ছ। এই সেন্টেন্স গুলো আমরা ট্রান্সলেশনের মাধ্যমে অ্যাম ইজ আর আছে অর্থ এবং হ্যাভ আছে অর্থ কনফিউশন দূর করব। রাজু লন্ডনে আছে, আমি অফিসে আছি, তুমি স্কুলে আছো। এইদিকে দেখো হ্যাভ যাতে আমার একটি বাড়ি আছে, রহিমের 4টে ছেলে আছে, তোমার একটি গাড়ি আছে। এই সেন্টেন্স গুলো আমরা ট্রান্সলেশন করে দেখি। রাজু লন্ডনে আছে, রাজু ইজ ইন লন্ডন। রাজু ইজ ইন লন্ডন। আর এই তোমাদের এই আমি যার কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হবে, আর হ্যাভ হ্যাজ কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার, তোমার একটা ছক দেখতে পাচ্ছ বোর্ডে। এই ছকটা দেখো, এই তাহলে তোমরা বুঝতে পারবে কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্ব গুলো ব্যবহৃত হবে। তোমরা ছকটা দেখেছো। এবার এসব পরের সেন্টেন্সটা দেখি। আমি অফিসে আছি, I am at office. আমি অফিসে আছি। পরের সেন্টেন্স দেখো, তুমি স্কুলে আসো, you are at school. তুমি স্কুলে আছো, ইউ আর অ্যাট স্কুল। তাহলে তোমরা বুঝতে পারলে এইদিকে অ্যাম ইজ আর আছে অর্থ, এদিকে হ্যাভ হ্যাজ আছে অর্থের বিষয়টা বুঝি। আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস। আমার একটি বাড়ি আছে, রহিমের 4টে ছেলে আছে, রহিম হ্যাভ
4 sons. রহিম হ্যাজ 4 sons. রহিমের 4টে ছেলে আছে। তাহলে দেখো তোমার একটি গাড়ি আছে। have a car. এখানে তোমরা আরো অনেক কিছু বলতে পারো, যেমন তার একটা ল্যাপটপ আছে, হি হ্যাজ আ ল্যাপটপ। তার একটা মার্কার পেন আছে, সি হ্যাজ আ মার্কার পেন। তোমার একটা বই আছে, ইউ হ্যাভ আ বুক। এভাবে তোমার আরো অনেক অনেক এক্সাম্পল তৈরি করতে পারো। এবার এসো আমরা অ্যাম ইজ আর এবং হ্যাভ হ্যাজ হেল্পিং ভার্বের যে ব্যবহারটা আছে সেই ব্যবহারটা দেখে নিই। যেমন দেখো, লতা গান করছে, লতা সিঙ্গিং, লতা ইজ সিঙ্গিং আ সং। লতা গান করছে, লতা ইজ সিঙ্গিং আ সং। আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট। আমি বাজার যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট। এখানে এম ইজ আর আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করলাম। এইখানে দেখো আমার এখানে হ্যাভ হেল্পিং ভার্বের ব্যবহারটা দেখবে, যেমন মা রান্না করছে, মা রান্না করেছে। মাদার হ্যাজ কুকড। রান্না করা ইংরেজি যে কুক, এবং এর সেকেন্ড ফর্ম অর্থাৎ 2 নম্বর ফর্মটা হচ্ছে কুক, এবং পাস্ট পার্টিসিপেল 3 নম্বর ফর্মটা হচ্ছে কুক। আর এটা আমাদের V3 ইউজ হয়েছে, V3 ভার্বের বেস ফর্ম। মাদার হ্যাজ কুকড, মা রান্না করেছে। তারপর দেখো, আমি রাতের খাবার খেয়েছি, দেখো আই হ্যাভ, আমি রাতের খাবার খেয়েছি, আই হ্যাভ টেকেন মাই ডিনার। আমি আমার রাতের খাবার খেয়েছি, আই হ্যাভ টেকেন মাই ডিনার। এই দুটো এম ইজ আর এবং হ্যাভ হ্যাজের এই যে দুটো ব্যবহার ছিল, আশা করি তোমরা এই ব্যবহারটা বুঝতে পারলে। এই ব্যবহারটা যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর এই ভিডিওটা তোমার বন্ধু রিলেটিভদের মধ্যে শেয়ার করতে ভুলো না, যারা ইংরেজি শিখছে। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাটনটা প্রেস করে দিও, তাহলে এরপর আমি যখনই ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে, I will be back another video. Till then, take care, keep learning and keep practicing. Bye bye.